আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 26শে জুলাই শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বর্তমানে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার ফলে দেশের উপকূল, খুলনা, বরিশাল এবং দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনার একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া আগামী 10 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে এবং কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বর্তমানে পরিস্থিতি অনুযায়ী কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে, এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি বায়ু মোডে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দক্ষিণবঙ্গের উপরে একটি লঘুচাপ বা নিম্নচাপ অবস্থান করছে, যার প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল, খুলনা, বরিশাল এবং কলকাতা সংলগ্ন এলাকাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে। সেই সাথে দমকা হাওয়াও বয়ে যাচ্ছে প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। এছাড়া বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ভীষণ মেঘমালা সৃষ্টি হচ্ছে, যার ফলে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে। এছাড়া বর্তমানে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে, তাই যারা মাছ ধরার নৌকা ও ট্রলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে না যাওয়ার জন্য তাদেরকে আহ্বান জানানো হবে। এবং আপনারা যারা উপকূলের কাছাকাছি আছেন তারা সাবধানের সাথে চলাচল করবেন। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর জুড়ে ভীষণ মেঘমালা সৃষ্টি হচ্ছে এই লঘুচাপকে কেন্দ্র করে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে কলকাতা, গঙ্গাসাগর, কলাঘাট, হলদিবাড়ি, তারপর হচ্ছে সুনামগঞ্জ, শ্যামনগর, সাতক্ষীরা, তারপর হচ্ছে মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, তার বরিশাল, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, মতিরহাট, ভোলা, এখানে হচ্ছে চরফেশন, তারপর হচ্ছে সন্দ্বীপ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া দক্ষিণবঙ্গেরও বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে, তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এরপর যে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগের পূর্বাভাসে যেটা বলা হয়েছিল যে বায়ুমোডে আমরা দেখেছিলাম যে বঙ্গোপসাগরে কেন্দ্র করে কিন্তু ভীষণ মেঘমালা সৃষ্টি হচ্ছে, সেই মতো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে খেপুপাড়া, পটুয়াখালী, বরগুনা, পাথরঘাটা, পিরোজপুর, খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে, সেই সাথে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের নিচে যে জেলাগুলো রয়েছে যেমন কলাঘাট, হলদিবাড়ি, খড়গপুর, গঙ্গাসাগর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তবে বেলা বাড়ার সাথে সাথে বা আজ দুপুর থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলা এবং খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার, ছাকরিয়া, রাঙ্গামাটি, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, যেমন ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগপুর, কাপাসিয়া, এই অঞ্চলের আকাশ প্রায় আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের সিউড়ি, কাটোয়া, তারপর নালিহাটি, দুর্গাপুর, বানকরলিয়া, পুরুলিয়া, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের কথা বলতে গেলে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই অঞ্চলের আকাশ বর্তমানে পরিষ্কার রয়েছে। তবে আজ দুপুরের দিকে বা রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে উপরের 5টি জেলাতে। এছাড়া উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, এখানে রয়েছে জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, পীরগঞ্জ, এই অঞ্চলের আকাশও আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার বলা যায়। তবে দুপুর বা রাতের দিকে
খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, তারপর হচ্ছে ফুলপুর, তিরিশাল, ভালুকা এই অঞ্চলের আকাশও আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার রয়েছে। তবে দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বর্ষাকালের মতো 1 মিনিট বা 5 মিনিটের মতো বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দেশের উপকূলীয় অঞ্চলগুলো যেমন ফরিদগঞ্জ, তারপর হচ্ছে মতিরহাট, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, ফেনী, নোয়াখালী, হাটহাজারী, সীতাকোন, তারপর হচ্ছে চট্টগ্রাম, কুতুবদিয়া, মহেশখালী, ছাকুরিয়া, খাঞ্চি, পার্বত্য চট্টগ্রাম বিভাগে যেমন রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলগুলোতে আজ দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আমারপুর, আমবাসা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, যেমন রয়েছে হাবিবগঞ্জ, নাসিরনগর, কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বালাগঞ্জ, তারপর সিলেট, ছাকুরিয়া, তারপর হচ্ছে জয়ন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে আজ মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেশের উপকূলীয় অঞ্চলগুলো, যে জেলাগুলো হলো সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, তারপর মংলা, মাঠবাড়িয়া, পাথরঘাটা, খেপুপাড়া, পটুয়াখালী, চরফেশন, লালমোহন, ভোলা, তার বরগুনা, এখানে রয়েছে কাউখালী, তারপর রয়েছে টঙ্গিপাড়া, গোপীনাথপুর, মাদারীপুর, নড়াইল, যশোর, খুলনা, সাতক্ষীরা, মংলা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে। তাই এই জেলাগুলোতে আপনারা যারা রয়েছেন তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলো রয়েছে কলাঘাট, হলদিবাড়ি, গঙ্গাসাগর, তারপর রয়েছে খড়গপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে এই বৃষ্টিপাত চালু হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দেশের সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে দুপুরের দিকে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আপনাদেরকে জানিয়ে দেব এই পর্যায়ে আগামী 24 ঘন্টার সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা ও বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে প্রায় 50 থেকে 40 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গের খড়গপুর, তারপর হচ্ছে কলাঘাট এই অঞ্চলেও প্রায় 65 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই অঞ্চলে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর রংপুর বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে ময়মনসিংহ বিভাগে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে, যেটার পরিমাণ থাকতে পারে 10 থেকে 15 মিলিমিটার। এছাড়া সিলেট বিভাগেও রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, যেটা দুপুর থেকে রাতের মধ্যে হতে পারে। আর ঢাকা বিভাগে 2-1 স্থানে আজ দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যেমন মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, শিবচর, মুকসাদপুর, বালিয়াকান্দি, পাংশা, শিবালয় এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব সংক্ষিপ্তভাবে কোন কোন জেলাগুলোতে কেমন আবহাওয়া থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আজ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, কালিয়া, তারপর কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে দমকা হাওয়া বয়ে যেতে পারে প্রায় 60 থেকে 70% মতো, অর্থাৎ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে দিনে বা রাতের যে কোনো সময়। আর 27 তারিখ সেটা আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই কমে যাচ্ছে। এর কারণ হলো বঙ্গোপসাগরে যে লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা ভারতের ধানবাদের দিকে চলে যাবে, আর এর ফলে বায়ু চাপের যে তারতম্যটা রয়েছিল সেটা ধীরে ধীরে কমে আসবে। এর ফলে 27 তারিখ থেকে যে দমকা বা ঝড়ো হওয়ার গতিবেগ ছিল সেটা কমে আসবে। আর 27 তারিখ থেকে সারা দেশে তাপমাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে 27 তারিখ ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর এবং রয়েছে কুমিল্লা, ভারতের ত্রিপুরা রাজ্য, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলেও ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে 27 তারিখ। এরপর 28 তারিখও এই ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা অব্যাহত থাকতে পারে এবং 29 তারিখ থেকে ধীরে ধীরে সেটা কমে আসতে পারে। এর কারণ হলো আগামী 30 জুলাই থেকে দেশের দিকে একটি শক্তিশালী বৃষ্টিপাত আসতে পারে, যার ফলে দেশের অধিকাংশ এলাকায়
দিনে বা রাতে যে কোনো সময় হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও অঝোর ধারায় বৃষ্টিপাত চলতে পারে, যেটা 30শে জুলাই থেকে শুরু হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 30শে জুলাই থেকে দেশের উপকূলীয় অঞ্চল দিয়ে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করবে এবং সেটা 31শে জুলাই দেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে বিস্তৃত হতে পারে। এর পরের ধাপে 1 আগস্ট থেকে সারা দেশে আবারও বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চালু হতে পারে, যেটা 1 সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অর্থাৎ আপনারা একটি ভালো পরিমাণ বৃষ্টিপাতের জন্য অপেক্ষা করতে থাকুন আগামী 28শে জুলাই বা 29শে জুলাই এর জন্য, কারণ সেই সময় একটি ভারী বৃষ্টিপাত বা হালকা মাঝারি রিমঝিম বৃষ্টিপাত আসতে পারে। তাই আপনারা অপেক্ষা করুন আগামী 29শে জুলাই এর জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।